সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ক্লাসে। তো মূলত আজকের এই ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্সের যে প্রাথমিক নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব, এবং যে নিয়মগুলো জানলে আমরা খুব সহজে সাফিক্স এবং প্রিফিক্সের গ্যাপ ফিলিংস গুলো সহজেই ফিল আপ করতে পারবো। এবং কথা হচ্ছে এই সাফিক্স এবং প্রিফিক্স কিন্তু এসএসসি এবং এইচএসসি উভয়ই পরীক্ষায় আসে। মূলত সাফিক্স এবং প্রিফিক্সের পূর্বে এসএসসি পরীক্ষায় 10টি গ্যাপ ছিল, 10টি গ্যাপে 5 মার্ক ছিল। তবে এবার 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের 5টি গ্যাপ থাকবে এবং 5টি গ্যাপে 5 মার্ক। ঠিক আছে, 5টি গ্যাপ কারেকশন করতে পারলে 5 মার্ক পাওয়া যাবে। তো সাফিক্স প্রিফিক্স এর গ্যাপ ফিলিং পূরণ করার পূর্বে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে প্রাথমিক একটা ধারণা অর্জন করব, যেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রথমে হচ্ছে সাফিক্স। সাফিক্স হচ্ছে প্রত্যয় বা বিভক্তি। ঠিক আছে, এটি কোন শব্দের শেষে একটি সিলেবল বা একটি লেটার যুক্ত হয়ে, একটি লেটার হইতে পারে আবার একের অধিক লেটার যুক্ত হইতে পারে, সেটাকে আমরা সাফিক্স বলবো বা সাফিক্স গঠিত হয় এভাবে। ঠিক আছে, যেমন শেষে ওয়াই যোগ করে বা ইএন যোগ করে বা এল ওয়াই যোগ করে অথবা এটসেট্রা আরো বিভিন্ন রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে পাবো। তো যেমন এখানে একটা ওয়ার্ড আমরা পাইছি হচ্ছে শর্ট। এই শর্ট ওয়ার্ডের সাথে যদি আমরা ইএন সাফিক্সটি যোগ করি তাহলে হবে শর্টেন। ঠিক আছে, শর্টেন, তাহলে এখানে সাফিক্স যোগ করা হলো এবং শব্দটি চেঞ্জ হলো। এরপর বলছে প্রপার। প্রপারের সাথে যদি আমরা এল ওয়াই সাফিক্সটি যোগ করি তাহলে হবে প্রপারলি। ঠিক আছে, প্রপারলি, তাহলে এখানে সাফিক্স যোগ করা হলো। আচ্ছা, প্রিফিক্স কি সেটা একটু জেনে নিই। প্রিফিক্স প্রিফিক্স হলো উপসর্গ। প্রিফিক্স যোগে নতুন শব্দ গঠন করা হয়। একটি লেটার বা সিলেবল বা ওয়ার্ড অপর কোনো শব্দের পূর্বে বা শুরুতে বসিয়ে নতুন শব্দ গঠন বা শব্দের পরিবর্ধন করার জন্য প্রিফিক্সের প্রয়োজন হয়। অর্থাৎ এগুলো শব্দের পূর্বে বসে। অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণে জানি যে প্রিফিক্স মূলত হচ্ছে অর্থাৎ উপসর্গ পূর্বে বসে আর প্রত্যয় বা বিভক্তি শেষে বসে। ওকে, তো যেমন এখানে ইউএন যোগ করে আমরা মানে কোনো শব্দের প্রথমে ইউএন অথবা এনওএন, নন অথবা আইএম অথবা ইন এটসেট্রা ইত্যাদি যোগ করে আমরা মূলত হচ্ছে প্রিফিক্স করতে পারি। ওকে, তো এখানে যেমন হচ্ছে ইউএন অন, প্রিফিক্সটা যোগ করে এই যে কমন একটা শব্দ, এই কমন শব্দটার পূর্বে যখন আমরা আন ব্যবহার করব তখন কিন্তু হয়ে যাবে আনকমন। এই যে আনকমন হলো, এটা প্রিফিক্স যুক্ত হয়ে হলো। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে অনেস্ট একটা হচ্ছে শব্দ, এই শব্দটার পূর্বে যদি আমরা ডিস ব্যবহার করি তাহলে ডিসঅনেস্ট। ঠিক আছে, তাহলে ডিসঅনেস্ট, এখানে প্রিফিক্স যোগ করা হলো। তবে কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোতে মূলত সাফিক্স এবং প্রিফিক্স দুটোই যুক্ত হয়, এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাফিক্স। ঠিক আছে, অ্যাফিক্স বা উপসর্গ বা প্রত্যয় উভয়কে অ্যাফিক্স বলে, মানে অর্থাৎ উপসর্গ এবং প্রত্যয় দুটোই যোগ হয়। যেমন হচ্ছে ওয়াই ইএন অথবা এল ওয়াই এটসেট্রা ইত্যাদি যোগ করে হয়। যেমন আমরা এখানে লাইট পাবো, লাইট আলো। তো এই লাইটের পূর্বে যদি আমরা ইএন যোগ করি এবং শেষেও যদি ইএন যোগ করি, পূর্বে প্রিফিক্স ইএন এবং শেষে সাফিক্স ইএন যোগ করলাম, তাহলে হলো কিন্তু ইনলাইটেন। এই যে ইনলাইটেন হলো, এটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স দুটো যোগ করে ইনলাইটেন হলো। ঠিক আছে, এটা একটা ভার্ব হয়ে গেছে। তো এখন এই যে ইনলাইটেন, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাফিক্স, অর্থাৎ এটাতে সাফিক্স এবং প্রিফিক্স দুটোই যুক্ত হয়েছে। যেমন আমরা জানি এমপ্লয়, চাকরিজীবী। এমপ্লয় এর পরে যদি আমরা মেন্ট সাফিক্সটা যোগ করি তাহলে এমপ্লয়মেন্ট, বাট এর পূর্বে যদি আমরা আন ব্যবহার করি তাহলে আনএমপ্লয়মেন্ট, মানে বেকারত্ব। ঠিক আছে, এই হচ্ছে মূলত সাফিক্স প্রিফিক্সের প্রাথমিক ধারণা, বা আমরা সাফিক্স প্রিফিক্স বলতে সাফিক্সের কাজ কি এবং প্রিফিক্সের কাজ কি সেটা সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক ধারণা অর্জন করলাম, যেটা হচ্ছে সাফিক্স বসে হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে আর প্রিফিক্স বসে হচ্ছে ওয়ার্ডের সামনে। আর যেই ওয়ার্ডে সাফিক্স এবং প্রিফিক্স দুটোই বসে সেটাকে বলা হয় অ্যাফিক্স। ওকে, তো এখন সাফিক্স প্রিফিক্স আমরা জানি, জানার আগে যেটা বলবো যে সাফিক্স প্রিফিক্স হচ্ছে পার্ট অফ স্পিচের যে 8 প্রকার রয়েছে, অর্থাৎ নাউন, প্রোনাউন,
অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার যে পার্ট অফ স্পিচ রয়েছে এর মধ্যে কিন্তু কেবল 4 প্রকার যে পার্ট অফ স্পিচ, যেমন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং হচ্ছে অ্যাডভার্ব, এই 4টি পার্ট অফ স্পিচের কেবল মূলত সাফিক্স প্রিফিক্স হয়, অর্থাৎ এই নাউন যোগে হয়, অ্যাডজেক্টিভ যোগে হয়, ভার্ব এবং অ্যাডভার্ব যোগে হয়। তবে এজন্য আমাদের জানতে হবে যে নাউনের ব্যবহারটা কেমন, অর্থাৎ নাউন কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে এবং ভার্ব কোথায় বসে এবং অ্যাডভার্ব কোথায় বসে, এগুলোর ব্যবহারগুলো যদি আমরা জানি যে কোন জায়গায় বসে, সেগুলো জানলে আমরা মোটামুটি সাফিক্স প্রিফিক্স করতে পারবো। তো আমার এই ক্লাসের মাধ্যমে আজকে আমি বুঝাবো যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব কোথায় বসে। তার আগে আমি যেভাবে পরীক্ষা আসে এই সাফিক্স প্রিফিক্সের গ্যাপটা, সেভাবে আমি একটা প্রশ্ন এখানে ক্রিয়েট করি, যেটা বলছে হি ইজ এ, এই যে গ্যাপ বলছে, গ্যাপে ব্র্যাকেটের মধ্যে রাখছে হচ্ছে অনেস্ট, তারপর বলা হয়েছে পারসন। ঠিক আছে, এখন এই যে অনেস্ট শব্দটা আছে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ এটা সাফিক্স যোগে হোক বা প্রিফিক্স যোগে হোক, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা কি কি করতে পারি সেটা আমি মূলত হচ্ছে অপশন দিয়ে যদি দেই, ধরো এ নম্বর অপশন আমি দিলাম, যে এ নম্বর অপশনে আমি অনেস্ট যা আছে তাই দিলাম। ঠিক আছে, বি নম্বর অপশনে আমি দিলাম ডিসঅনেস্ট। ঠিক আছে, ডিসঅনেস্ট। সি নম্বর অপশনে যদি আমি দেই অনেস্টি, অনেস্টি। ডি নম্বর অপশনে দিলাম আমি ডিসঅনেস্টি। ঠিক আছে, ডিসঅনেস্টি। এখন কথা হচ্ছে হি ইজ এ অনেস্ট পারসন, এই অনেস্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ হয় সাফিক্স যোগ করতে হবে, না হয় প্রিফিক্স যোগ করতে হবে, অথবা সাফিক্স প্রিফিক্স দুইটা যোগ করে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, বা পরীক্ষায় এভাবেই আসবে। তো এখন এখানে এ নম্বর অপশন বলছে অনেস্ট হবে নাকি ডিসঅনেস্ট হবে, নাকি অনেস্টি হবে নাকি ডিসঅনেস্টি হবে। ঠিক আছে, তো এগুলোর এগুলোর মধ্যে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট হবে সেটা আমরা একটু পরে নির্ণয় করব। তার আগে আমরা এই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। ওকে, তো প্রথমে এখানে বলে রাখি যে নাউনের ব্যবহার মূলত আমরা 7 জায়গায় করব। 7 জায়গায় কেবল নাউন ব্যবহার করা যাবে। কোন কোন জায়গায়? সেগুলো হচ্ছে সাবজেক্টের জায়গায় আমরা নাউনের ব্যবহার করব, অবজেক্টের জায়গায়, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমরা নাউনের ব্যবহার করব। ওকে, প্রিপজিশন, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনগুলো রয়েছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 4টা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো এগুলোর পরে এবং আর্টিকেল এর পরে। ঠিক আছে, এই যে প্রিপজিশন, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ এবং আর্টিকেলের পরে মূলত নাউন ব্যবহৃত হবে। তাহলে এই টোটাল 7 জায়গায় আমাদের নাউনের ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, অ্যাডজেক্টিভের ব্যবহার মূলত বি ভার্ব এর পরে, বি ভার্ব এর পরে যদি গ্যাপ থাকে, মানে গ্যাপের মধ্যে কিছু ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডে মূলত হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ করব, সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করব। এবং নাউন এর আগে, নাউনের দোষগুণ বোঝার জন্য যে নাউনের আগে যে ওয়ার্ডটি থাকবে সেটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। ওকে, ভার্বের ব্যবহার সাবজেক্ট এর আগে, ভার্বটা সাবজেক্টের আগে, টু এর পরে। আমরা জানি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটাকে ইনফিনিটিভ বলা হয়। তাহলে টু এর পরে যদি ব্র্যাকেটের মধ্যে কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা ভার্ব করব। ওকে, আর সাবজেক্টের আগে এটা আমরা হচ্ছে যখন মূলত উদাহরণ দিব তখন আমি একটু ডিটেলসে আলোচনা করে দেব। আর অ্যাডভার্ব এর ব্যবহারটা হচ্ছে এরকম যে ভার্বের আগে, ভার্বের আগে ও পরে। ঠিক আছে, অ্যাডভার্বটা ভার্বের আগে ও পরেও বসতে পারে, তো এটা উদাহরণের মাধ্যমে বুঝতে হবে। আর সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসতে পারে, বা নাউনের পরে, নাউনের পরে বসতে পারে এই অ্যাডভার্বটা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। তো মূলত হচ্ছে এগুলো জানতে গেলে আমাদের অবশ্যই পজিশন, অর্থাৎ আমি পরবর্তী ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিশন অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ পার্ট অফ স্পিচের যে পজিশনগুলো রয়েছে এই পজিশনগুলো নিয়ে আলোচনা করা হবে, এবং সেই পজিশনগুলো কমপ্লিট করলেই আমরা এই সাফিক্স প্রিফিক্সের মূল
বিষয়গুলো আমরা বুঝতে পারবো এবং সাফিক্স প্রিফিক্সের গ্যাপ ফিলিং করতে পারবো কমপ্লিটলি। তো এখন এই যে নাউনের ব্যবহার এবং অ্যাডজেক্টিভের ব্যবহার বা ভার্বের ব্যবহার বা অ্যাডভার্বের ব্যবহার জানলাম, এটার উপর ভিত্তি করে এখন এই যে আমি এখানে অপশন দিয়ে রাখছি, এটার অ্যান্সার করার চেষ্টা করব। বলছে হি ইজ এ অনেস্ট পারসন, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে আমরা এই নিয়মটা পরবর্তী ক্লাসে আমি জানাবো যে আর্টিকেলের পরে কিন্তু এখানে দুইটা ওয়ার্ড, অর্থাৎ অনেস্ট আর একটা হচ্ছে পারসন, ঠিক আছে। অনেস্ট এবং পারসন, তাহলে পারসনটা হচ্ছে নাউন আর এটা আর্টিকেল, ঠিক আছে। তো এই আর্টিকেল আর পারসন হচ্ছে নাউন। তো এখন কথা হচ্ছে এই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসবে, মানে নাউনের আগে যেটা বসবে, এই যে নাউনের আগে যেটা বসবে বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। এখন কথা হচ্ছে এই অনেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে আছে, অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ হয়ে আছে, কিন্তু কথা হচ্ছে আমরা অনেকে যেটা ভুল করি যে প্রশ্নে তো আমাদের অনেস্ট দেওয়াই আছে, পার্সনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে অ্যাডজেক্টিভ অনেস্ট এটা দেওয়াই আছে, তাহলে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে না, কিন্তু এটা ভুল। কারণ যখন ওরা হচ্ছে এই যে প্রশ্নটা করেছে, এই নাউনের পূর্বে যখন অনেস্ট এখানে অ্যাডজেক্টিভ আকারে বসে আছে, তখন বুঝতে হবে যে এই অনেস্টের যে অপোজিট শব্দ, বিপরীত যে শব্দটা, অর্থাৎ কি যোগে বিপরীত হইতে পারে, অনেস্ট মানে সৎ, এটার বিপরীত হতে পারে ডিসঅনেস্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অনেস্ট অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু ওখানে আমাদের ব্যবহার করতে হবে ডিসঅনেস্ট। তার মানে এই ডিসঅনেস্টটাও হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে, এবং অ্যাডজেক্টিভে বসবে কিন্তু এই অনেস্টের বিপরীত। তার মানে আমাদের এখানে হবে হি ইজ এ ডিসঅনেস্ট পারসন। আচ্ছা, আরো একটা সহজ ব্যাপার হচ্ছে কি, যে এখানে যদি অনেস্টি রাইট থাকে তাহলে কিন্তু আমাদের এখানে আর্টিকেল এ হওয়ার কথা ছিল না, ঠিক আছে, এখানে এন হওয়ার কথা ছিল, এন অনেস্ট, তাহলে কিন্তু এটা চেঞ্জ হইতো না। কিন্তু যখন আমরা দেখতেছি এখানে আর্টিকেল এ আছে, তো অনেস্টের পূর্বে কিন্তু এ আর্টিকেল বসে না, ঠিক আছে, কনসোনেন্ট হলে হইতো, এটা ডিসঅনেস্ট করলাম, ডিসঅনেস্টের ডিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, যার জন্য এখানে এ হয়েছে। তাহলে এই হচ্ছে হি ইজ এ ডিসঅনেস্ট, এখানে আমাদের করতে হবে ডিসঅনেস্ট পারসন, ঠিক আছে, ডিসঅনেস্ট পারসন যদি আমরা করি তাহলে এই রাইট হবে এবং এটা প্রিফিক্স যোগ হলো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি সাফিক্স প্রিফিক্সের ব্যাপার, এবং এটার উপর ভিত্তি করে আমি একটা প্রশ্ন দিলাম এখানে যে দিচ আর, এখানে হেল্প অথবা ইউজ বা হার্ম ফর ইউ। এখন এখানে আমরা এই গ্যাপে, মানে আমি অবলিক দিয়ে রাখছি, অর্থাৎ হেল্পও হবে, ইউজও হবে এবং হার্মও হবে, হার্ম। তো এখন হেল্প ইউজ হার্ম এটাকে পরিবর্তন করি, এখানে কি হবে সেটা যদি বুঝতে পারেন বা তুমি যদি বুঝতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানাও যে আসলে এটা হেল্পটা কি হবে বা ইউজটা কি হবে বা হার্মটাকে আমরা পরিবর্তন করে কি করতে পারি এখানে, ঠিক আছে। বলছে দিচ আর গ্যাপ ফর ইউ, ঠিক আছে, হেল্প ফর ইউ নাকি ইউজ ফর ইউ নাকি হার্ম ফর ইউ। ওকে, তো পরবর্তী ক্লাস আবার সাফিক্স প্রিফিক্স নিয়েই, তবে সেটি হবে পজিশন অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ নাউনের যে পজিশন, অর্থাৎ এই নাউনের যে পজিশন, নাউনগুলো কোথায় বসবে এবং অ্যাডজেক্টিভ কোথায় বসবে, ভার্ব কোথায় বসবে, অ্যাডভার্ব কোথায় বসবে, এবং কোনো একটা ওয়ার্ডের সাথে, কোনো একটা শব্দের সাথে আমরা কি যোগ করলে, মানে কোন লেটারগুলো যোগ করলে নাউন করতে পারবো, কি যোগ করলে অ্যাডজেক্টিভ করতে পারবো, কি যোগ করলে ভার্ব করতে পারবো এবং কি যোগ করলে অ্যাডভার্ব করতে পারবো, সেই বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো, এবং আমি মনে করি যে এই সাফিক্স প্রিফিক্সের আমার যে কয়টি ক্লাস দেওয়া হবে, এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখা যায় বা মনোযোগ সহকারে করা যায়, তাহলে অবশ্যই সাফিক্স প্রিফিক্সের আর কোনো সমস্যা থাকবে না। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।